একসময় সে ছিল শ্রীলঙ্কার টেরারিস্ট দলদের হেডদের মধ্যে একজন। তার ভয়ে শ্রীলঙ্কা কেঁপে কেঁপে উঠত, কিন্তু কিছু ভুলের কারণে তাকে সেই দল থেকে বের করে দেওয়া হয়। চলো মারাত্মক এক অ্যাকশন থ্রিলার মুভি এক্সপ্লেন করি তোমাদের জন্য। মুভির শুরুতে দেখি মুভির মেইন ভিলেন রানা টুঙ্গা মাটি খুঁড়ে গোল্ডেন বিস্কিটে বের করছে। তাদের পাহারা দিচ্ছিল তাদেরই পুরনো দলের মিলিটারিরা। সকল মিলিটারিদের মেরে মেরে পালিয়ে যায় গোল্ডেন বিস্কিট নিয়ে, নৌকা নিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে পাড়ের এক পাশে এসে গোল্ডেন বিস্কিট লুকিয়ে রাখে। পালাবার সময় ইন্ডিয়ান পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ অফিসার জানতে চায় কোথা থেকে এসছে তারা, পাকিস্তান, বাংলাদেশ নাকি পাকিস্তানি আতঙ্কবাদী তারা তারা কারা। রানাটুঙ্গা বলে শ্রীলঙ্কা। রানাটুঙ্গা ইমোশনাল হয়ে বলে আমাদের উপরে মিলিটারিরা হামলা করে, আমাদের গ্রাম বাড়ি রাস্তাঘাট কাজের স্থান সকল কিছু নষ্ট করে দেয় তারা, তাই ইন্ডিয়া পালিয়ে এসছে। অফিসার বলে এটা কি তোমাদের বিনামূল্যের আশ্রম মনে হয়, যে পারে সেই চলে আসে এখানে। রানাটুঙ্গা অফিসারের কথা শুনে অফিসারের পার সামনে গোল্ডের একটি বড় বিস্কিট রাখে। অবাক অফিসার বলে ঠিক আছে থাকো তোমরা, কিন্তু সাবধান, কোনো হুঁশিয়ারি দেখাবে না। এর কিছু বছর পরে প্রেসিডেন্ট সাহেবের কাছে একটি খাম পাঠানো হয়। খাম খুলে দেখতে পায় হাতের আঙ্গুঠা এটা পাঠানো হয়েছে, তার সাথে একটি চিঠি। চিঠি পড়বার পরে প্রেসিডেন্ট সাহেবা একজন সিআইডি পাঠায় সেই গ্রামে। আসলে সেই গ্রামে কি হচ্ছে তা জানবার জন্য। প্লেনে উঠবার আগে সিআইডি অফিসার বলে খুব সাবধান, কেউ যেন না জানতে পারে সে যাচ্ছে। গ্রাম পরে সকলে দেখতে পায় একটি না 4-5টি তাদের মাথাহীন শরীর তাদের গ্রামের ভিতরে নিয়ে যাওয়া হয়। লেডিস অফিসার জানতে চায় কি হয়েছে এদের গ্রামে, কে মেরেছে এদের এইভাবে, কিন্তু গ্রামের কোনো মানুষ কোনো কথা বলে না, ভয়ে চুপ হয়ে থাকে। একটি বাচ্চা ছেলে বলে রানাটুঙ্গা করেছে। লেডিস অফিসার রানাটুঙ্গাকে ধরবার জন্য যায়। কোনো পুরুষ অফিসার যেতে চায় না রানাটুঙ্গার ভয়ে। কজন লেডিস অফিসারদের নিয়ে যায় রানাটুঙ্গাকে ধরতে। রানাটুঙ্গার ওয়াইফ বেরিয়ে এসে ভালোভাবে তাদের সাথে কথা বলে। তোমাদের পুরুষ অফিসার আসেনি ভয়ে, এই ঘরে আসবার জন্য ওয়ারেন্টও দেয়নি, তাও তোমরা কজন মেয়ে এই বাড়িতে এসেছো, তুমি ভুলে গেছো তুমি একটি মেয়ে। এই কথা শুনে লেডিস এই কথা বলতে বলতে আমরা দেখতে পারি আমাদের মুভির রাম চলে আসে। আমাদের প্রিয় জাট মুভিতে তাকে আমরা বুলডোজার হিসেবে জানবো। বুলডোজার যায় ধাবায় খাবার খেতে, তার খাবার একজনের পায়ে লেগে পড়ে যায়। বুলডোজার বলে সরি বলতে। তোমরা তো জানোই বুলডোজারের রাগ হলে তো কোনো কথাই নেই। সরি বলতে বললে বলে তুই জানিস আমি কে, আমার পিছনে কার কার হাত আছে, তোর কোনো আইডিয়া নেই আমি কে, রাম সুব্বা রেড্ডির লোক আমি। বুলডোজার বলে তো ও বলবে সরি, ওকে চল। রাম সুব্বা রেড্ডির মেয়েকে দেখতে আসে। সে তার মেয়েকে নিয়ে ছেলেপক্ষের সামনে যায়, বলে পছন্দ হয়েছে, তোমরা এর থেকে ভালো মেয়ে আখ্যা ইন্ডিয়াতেও পাবে না। ছেলেকে জিজ্ঞেস করে তুমি কি করো, ছেলে বলে আমি চাকরি করি। সুব্বা রেড্ডি বলে আজ থেকে বন্ধ, চাকরি বাকরি করতে হবে না, আমার সাথে থাকবে। আমি কে তুমি জানো, আমি এই গ্রামের রক্ষাকর্তা, আমি এই গ্রামের রাজা, এর মধ্যে পিলে তোকে যে কি করবে তুই জানিস না। বুলডোজার বলে তাহলে সে বলবে সরি, চলো। সুমেরু সরকারি অফিসারদের দিয়ে সরকারি কাগজের স্ট্যাম্পের উপরে স্ট্যাম্প মারছিল। বুলডোজার পাসার দেয়, সকলের মাথায় সরকারি স্ট্যাম্প মারতে থাকে, এক এক করে টেবিল ভাঙতে থাকে মাঝ বরাবর। বুলডোজার হাতে তুলে নেয় সরকারি খামওয়ালা পাখা, ওটা দিয়ে সুমুরুকে আকাশে ঝুলিয়ে দেয়। সুমুরু নিচে নামবার পরে বলে আমার দাদাকে জানিস। বুলডোজার বলে ও বলবে সরি। সিআইডি অফিসার চলে আসে, বলে চলো। সেই অফিসার রানাটুঙ্গা গ্রামের দিকে যেতে থাকে, ঘরের ভিতরে চলে আসে। রানাটুঙ্গাকে বলে সরি বল। রানাটুঙ্গাও জানতে চায় কেন সে সরি বলবে। বুলডোজার তার পুরনো কথা বলতে শুরু করে, কি হয়েছে, কে কাকে বলেছে। বুলডোজার বলে এখন কি তুই সরি বলবি নাকি তুইও অন্য কারো নাম বলবি। রানাটুঙ্গা বলে আমি সবার শেষে। সকলকে অবাক করে বলে সরি। বুলডোজার চলে যাবার সময় একটা কথা মনে পড়ে, এখানে কিছু লেডিস অফিসার আছে, তাদেরকে নিয়ে যাওয়ার সময় আটকাতে আসলে বুলডোজার বলে কেউ আটকাতে পারলে আটকে দেখা। রানাটুঙ্গা আটকাতে গেলে তার ওয়াইফ তাকে বলে এখন কিছু করো না, ওদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দাও, গ্রামের বাইরে ওদের বেরাতে দেব না, আমরা সকলে ওদের আটকে দেবো গ্রামের বাইরে বেরানোর আগেই। এই কথা শুনে রানাটুঙ্গা ওদের সকলকে যেতে দেয়। রানাটুঙ্গার কাছে কল আসে। রানাটুঙ্গা বলে এই দুজনের মধ্যে একজন যাতে গ্রামের বাইরে না যেতে পারে আর আরেকজন যাতে গ্রামে ঢুকতে না পারে, তাই অফিসারের গাড়িতে লরির ধাক্কা লাগিয়ে দেয়, আর অন্যদিকে বুলডোজারের গাড়িতে বাস্ট করিয়ে হামলা করে দেয়। তাদের লোকজন গাড়িতে অ্যাটাক করে চারিদিক থেকে, একটি মেয়েকে পিছন থেকে অ্যাটাক করে ছুরি মারে। বুলডোজার মেয়েটিকে নিয়ে একটি গ্রামে ঢুকে, সেই গ্রামে কোনো লোক নেই। সেই মেয়েটির মুখে জল দেওয়ার জন্য গ্রামের চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু কোথাও একটু জল পায় না। একটি বুড়ি মা জল নিয়ে আসে, মেয়েটি খাবার আগেই ঈশ্বরের কাছে চলে যায়। আর অন্যদিকে অফিসারের উপরে লরি ধাক্কা লাগিয়েছিল, কিন্তু অফিসারের কিছু হয় না, কারণ সে বুদ্ধি খাটিয়ে আগেই অন্য গাড়িতে চলে যায়। এদের সবকিছু থোরিয়ামের জন্য করা হয়েছে। থোরিয়াম হয়েছে পারমাণবিক বোমা থেকেও
খতরনাক। তাই 60 থেকে 70-এর বেশি গ্রাম খালি করতে হয়। যারা খালি করতে চায় না তাদেরকে রানাটুঙ্গা গলা কাটতে থাকে গ্রাম খালি করবার জন্য, যাতে থোরিয়াম বাইরের দেশে পাচার করতে পারে। তাই কিছু গ্রামবাসী প্রোটেস্ট করে, এক বাচ্চা মেয়েকে দিয়ে চিঠি লিখায় প্রেসিডেন্ট ম্যাডামের কাছে, তাদের হাতের আঙ্গুঠা কেটে পাঠায়। প্রথমে যে জমির নিচে কিছু মানুষের শরীর পুঁতে রেখেছিল, তার বুলডোজারকে থানায় নিয়ে গিয়ে বেঁধে রেখেছিল শিকল দিয়ে। সেখানে বসে জানতে পারে বুলডোজারের ব্যাকগ্রাউন্ডের কথা। ঢাকা সেন্টার জেল, আন্ডার কাভার অপারেশন, সকলকে মেরে ধুলো খাইয়ে দিয়েছিল। সে আর কেউ না, ইন্ডিয়ান আর্মি ফোর্সের জাট রেজিমেন্টের অফিসার। বুলডোজারকে পিলারের সাথে বেঁধে রেখেছিল, সেই পিলারটা মাঝ বরাবর ভেঙে চমুনুর উপরে ছুঁড়ে মারে। বুলডোজারের সারা শরীর শিকল দিয়ে বাঁধা ছিল, সেই শিকল দিয়ে মার দেয় অফিসারকে। অফিসারের মেইন পয়েন্টে লাথি মারায় সকল মেয়েদের দিয়ে, মাথা আলাদা করে দেয় রানায় শূন্যে। রানাটুঙ্গা এসে দেখে তার ভাইদের বুলডোজার সকলকে ঝুলিয়ে রেখেছে। রানাটুঙ্গা রাগ হয়ে সকল গ্রামবাসীকে নিয়ে বান্দারগাতে আসে, এই বাচ্চা মেয়েটাকে দিয়ে চিঠি লেখায় প্রেসিডেন্টের কাছে। গ্রামবাসীদের গুলি করে মারতে থাকে। এর মধ্যে দূরে থেকে বুলডোজার হেলিকপ্টারে করে আসে। রানাটুঙ্গার উপরে বুলডোজার তার হাত থেকে গান নিয়ে তাকেই মাইর দিতে থাকে। রানাটুঙ্গা হাঁটু করে বসে পড়ে বলে, এত বছর লেগেছে এই রাজত্ব দাঁড় করাতে আমায়, তুই এই সকল কিছু ঠিক হয়েছে। এক জাট সকল গ্রামবাসীদের মুক্ত করেছে। জাট বলে, আমি কৃষক, আমি জাট। বন্ধুগণ, এতটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। ধন্যবাদ।